মাননীয় সদস্য শ্রীমতী সর্বরী মুখার্জি সংক্ষেপে বলবেন। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, সম্মানিত বিধায়ক বৃন্দ, আজ আমি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিষয়টি আমাদের রাজ্যের সমস্ত স্কুলে একটি সত্যিকারের রাষ্ট্রবাদী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা এবং বেসরকারি স্কুলগুলিতে ভর্তির নামে ও নানা ছলচুতোয় অতিরিক্ত অর্থ আদায়ের অবৈধ প্রথার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করি। সংবিধান আর্টিকেল 14, 15 এবং 16 ভারতের প্রতিটি নাগরিককে সমান সুযোগের নিশ্চয়তা দিয়েছে, কিন্তু বহুদা বিভক্ত শিক্ষা ব্যবস্থা আমাদের শিশুদের তার থেকে বঞ্চিত করছে। দ্বিতীয়ত, বেসরকারি স্কুলগুলিতে ভর্তির সময় শিক্ষাবর্ষ জুড়ে বিভিন্ন শিরোনামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে অভিভাবকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভর্তি ফ্রি, উন্নয়ন ফ্রি, কার্যক্রম ফ্রি, স্মার্ট ক্লাস ফ্রি, তার সঙ্গে ইউনিফর্ম, বই, পরিবহন, অন্যান্য নানা খাতে এমন কিছু অর্থ নেওয়া হয় বলে বহু অভিভাবক অভিযোগ করেন, যা তাদের আর্থিকভাবে চাপে ফেলে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট দোকান থেকে বই বা পোশাক কিনতে বাধ্য করার অভিযোগও শোনা যায়। এই অভিযোগগুলির সত্যতা থাকে, তবে তা শিক্ষাকে একটি মৌলিক অধিকার থেকে ধীরে ধীরে ব্যয়বহুল পণ্যে পরিণত করার ঝুঁকি তৈরি করা হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, শিক্ষা কোনো ব্যবসা হতে পারে না। শিক্ষা একটি অধিকার, যা সমাজের প্রতিটি শিশুর জন্য সমানভাবে নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। তাই প্রয়োজন স্বচ্ছ, জবাবদিহিমূলক ব্যবস্থা, যাতে কোনো অভিভাবক অযৌক্তিক অর্থের চাপের মুখে না পড়েন। বেসরকারি স্কুলগুলির ভর্তি ও ফি সংক্রান্ত নীতির উপর একটি স্বচ্ছ পর্যালোচনা, প্রয়োজনে স্বাধীন তদন্তের ব্যবস্থা, কোনো খাতে কত ফি নেওয়া যাবে তার একটি স্পষ্ট জনসমক্ষে প্রকাশযোগ্য নির্দেশিকা প্রণয়ন ও কঠোরভাবে কার্যকর করা। অভিভাবকদের স্যার, অভিভাবকদের গ্রহণযোগ্য গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর জেলা রাজ্যের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরো শক্তিশালী করা, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি সংরক্ষণের ব্যবস্থা জোরদার করা, সরকারি বেসরকারি স্কুলগুলোকে সম পাঠ্যক্রমে আনা, ছোট বয়স থেকেই নাট্য চর্চা যদি বাচ্চাদের মধ্যে চালু করা যায় এবং স্কুলের পাঠ্যক্রমে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে তা সামগ্রিক বিকাশে সাহায্য করবে। প্রতিটি দিন বা সপ্তাহে একদিন অন্তত 40-45 মিনিটের নাট্য চর্চা যদি প্রাথমিক স্তরে শিশুর মানসিক, আবেগীয়, সামাজিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এছাড়া পূর্ববর্তী সরকারের অপশাসনের জন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করবেন। ধন্যবাদ শ্রীমতী সর্বরী মুখার্জি। আর একটা লাইন বলবো, প্রতিটা সরকারি স্কুলের যা অবস্থা, যাদবপুরে মাথায় ছাতা হাতে শিক্ষক শিক্ষিকাগণ ক্লাস করছেন, স্যার একটু সংরক্ষণের দরকার, একটুখানি নজর দেওয়ার প্রয়োজন আমাদের সরকারি স্কুলগুলোতে। নমস্কার।